নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মশলাদার তেল আচার বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি কিভাবে আচারটা বানাই। আর আমি এখানে দেখুন আম নিয়েছি, আমটা ফ্রেশ নিয়েছি আর টাটকা আম একেবারে গাছে থেকে তুলে নিয়েছি। এটা আমাদের বাগানের আম। আর আচার বানানোর জন্য বন্ধুরা টক আম নেবেন, তাহলে আচার ভালো হবে। আর এটা খুবই টক আমাদের বাগানের আমটা। আর এবারে আচারটা আমি বানানোর জন্য আমটা আমি কেটে নেব। আর আমের মধ্যে দেখুন আঁটি হয়ে গেছে, আঁটি হবে সেই সময় আচার করবেন তাহলে ভালো হবে। আর দেখুন আমি এইভাবে কেটে নেব। আর কাটার পরে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেবো। আর এবারে আমটা খুব ভালো করে ধুয়ে নেব। আর আমটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা সুতির কাপড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর 10 মিনিট মতো রোদ্রে রেখে দেবো। জলটা ভালো করে শুকিয়ে নেব আমের। আর 10 মিনিট পর তুলে নিয়েছি। আর দেখুন জলটা খুব ভালো করে শুকিয়ে গেছে। এবারে আমটা একটা গামলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর এবারে আমের মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর 1 চামচ মতো দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল এই জন্য 1 চামচ মতো দিলাম যাতে নুন হলুদটা ভালো করে আমের সঙ্গে লেগে যায়। আর এবার নুন হলুদটা আমের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আর দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে কড়াই কিছু মশলা ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি মেথি। মেথিটা প্রথমে ভেজে নেব। আর আচারে মেথি অবশ্যই দেবেন বন্ধুরা, মেথি না দিলে আচারের সেন্ট ভালো হয় না। আর মেথিটা আমি হালকা প্রথমে ভেজে নেব। আর মেথিটা ভাজা হয়ে গেছে হালকা। এবারে দিয়ে দিলাম গোটা ধনে, দিয়ে দিচ্ছি একটু পানমরি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিলাম গোলমরিচ আর শুকনো লঙ্কা। আর এবারে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা আমি ঢেলে নিচ্ছি মশলাটা। আর এটা আমি গুঁড়ো করে নেব। আর এখানে নিয়েছি দেখুন 2 রকম সরষে, কালো সরষে, সাদা সরষে, এটাও গুঁড়ো করে নেব। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। আর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে নুন হলুদ মাখানো আমটা দিয়ে দিচ্ছি। আর নুন হলুদ মাখিয়ে আমটা রাখবেন না বন্ধুরা, না হলে জল বের হয়ে যাবে আমের থেকে। সঙ্গে সঙ্গে এইরকমভাবে আমটা ভেজে নেবেন। আর আমটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর দেখুন হালকা সেদ্ধ হয়েছে, খুব বেশি সেদ্ধ করবো না, এটার কারণ আমি আরও রৌদ্রে দেবো। আর এখানে দেখুন মশলাটা গুঁড়ো করে নিয়েছি আর সরষেটাও গুঁড়ো করে নিয়েছি। আর সরষেটা খুব বেশি মিহি গুঁড়ো করে নিয়ে একটু দানা দানা রেখেছি, তাহলে ভালো হবে আচারটা। আর এবারে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি আর সরষে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। আর ভালো করে মিশিয়ে নেব। আর এবারে একটা গামলার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এটা আমি রোদ্দুরে দিয়ে দেবো। আমি 4 থেকে 5 দিন মতো রোদ্দুরে দিয়েছি। পাঁচ দিন রোদ্দুরে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আচারটা। আর দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আমটা এবারে দেখাবো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, পুরোপুরি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এবারে এটা কাচের জারের মধ্যে আমি ভরে নেব। আর আচার বন্ধুরা কাচের জারের মধ্যে রাখবেন, তাতে আচার ভালো থাকে। আর এইভাবে আচার বানালে সারা বছর আচার রাখবেন, কিছু হবে না। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আর দেখলেন তো তেল আচার বানাতে কত সহজ। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো হয়েছিল।